আজকে আমরা দেখব রিকারশন ইউজ করে কিভাবে আমরা ফ্যাক্টোরিয়াল n এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। তাহলে ফ্যাক্টোরিয়াল n এর ডেফিনেশন থেকে কিভাবে পাই, n into n minus 1 factorial for n greater than 0 and 0 factorial এর ভ্যালু 1। তার মানে 0 factorial এর ভ্যালু 1, বাকি কেসের জন্য n into n minus 1 factorial। এটার এক্সপ্লেনেশনে যদি যাই তাহলে কি পাবো, আমরা ধরি n এর ভ্যালু 5, সো 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য 5 into 5 minus 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 5 minus 1 মানে কি 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইজ ওয়েটিং ফর 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল এর ক্যালকুলেশন কিভাবে পাবো, 4 into 4 minus 1, দ্যাট মিন্স 3 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল ওয়েট করতেছে 3 ফ্যাক্টোরিয়াল এর জন্য। 3 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু ক্যালকুলেট করব কিভাবে, 3 into 3 minus 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স 3 into 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল ওয়েট করছে। 2 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু 2 into 2 minus 1 ফ্যাক্টোরিয়াল, সো 2 minus 1 দ্যাট মিন্স 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হওয়ার পরে 2 ফ্যাক্টোরিয়াল পাবো। 1 ফ্যাক্টোরিয়াল সমান 1 into 1 minus 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স 0 ফ্যাক্টোরিয়াল। এই 0 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত আমরা জানি 1, সো 0 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু 1। এই ক্যালকুলেটেড ভ্যালু 0 ফ্যাক্টোরিয়াল এর 1 ভ্যালুটি বসবে এখানে 1, সো 1 into 1 ফ্যাক্টোরিয়াল সমান 1। 1 ফ্যাক্টোরিয়াল এর 1 ক্যালকুলেটেড ভ্যালুটি বসবে এখানে, সো ক্যালকুলেটেড ভ্যালু পাবো 2 into 1 সমান 2। 2 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু এখন 2, এই ভ্যালুটি বসবে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল এর পরিবর্তে এখানে। 3 into 2 সমান 6, 3 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালুটি 3 ফ্যাক্টোরিয়াল এর রিপ্লেসে এখানে 6 বসতেছে, সো 24। 24 এই ভ্যালুটি 4 ফ্যাক্টোরিয়াল এর পরিবর্তে আমাদের এখানে বসতেছে 5 into 24, সো 120। 5 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু 120 পাচ্ছি। তাহলে এই প্রসেসে আমাদের যাচ্ছে এবং ফাইনালি এই প্রসেসে ক্যালকুলেট হচ্ছে। তাহলে এটা রিকারশন ফাংশনের একটা ওয়ে। আমরা ডেফিনেশন তাহলে কিভাবে ডিফাইন করতে পারি, h of n সমান 1 যদি n এর ভ্যালু 0 হয় এবং n into h of n minus 1 ফর n greater than 0। তাহলে ডেফিনেশনে কি পাবো, এখানে n h of ইন্টিজার n, পেজ কেস n এর ভ্যালু যদি 0 হয় রিটার্ন করে দাও 1, সো আমরা ওই কেসটা করেছি। আর ফাইনালি আদারওয়াইজ কি হবে, আউট একটা ভ্যারিয়েবল যেখানে কি করবে n into h of n minus 1 এবং রিটার্ন করবে আউট, যেটা আমরা মেইন ফাংশন থেকে যদি কল করি h of 5 দিয়ে তাহলে সে ক্যালকুলেটেড ভ্যালু রেজাল্ট পাই 120, রাইট। সো আমাদের ওয়ার্কিং এই যে এক্সিকিউশনটি, এটি কিভাবে এক্সিকিউট করতেছে আমরা যদি দেখি তাহলে পাবো স্টেট আকারে। তাহলে h of 5 আসলো, h of 5 এর জন্য কি হবে, এখানে দুইটি ভ্যারিয়েবল, একটি n আর একটি হচ্ছে আউট, সো দুইটির জন্য ভ্যারিয়েবল মেমরি অ্যালোকেট করলো n এবং আউট। n এর ভ্যালু এজ এ প্যারামিটার আর্গুমেন্টে 5 আসছে, সো n এর ভ্যালু কত 5। আউটের ভ্যালু কি, আউটের ভ্যালু এখন ক্যালকুলেশন করতেছি n into h of n minus 1, দ্যাট মিন্স n এর ভ্যালু এখানে 5, সো 5 into h of 5 minus 1, that means h of 4। h of 4 এর ভ্যালুর জন্য এখন h of 5 টা ওয়েট করতেছে, কারণ h of 4 এর ভ্যালু না জানলে আউটের ভ্যালু আমরা জানবো না। সো h of 4 এর ভ্যালু ক্যালকুলেট করি সেম ভাবে h of 4, সো দুইটি মেমরি অ্যালোকেট হলো n and out। n এর ভ্যালু এজ এ প্যারামিটার 4 আর্গুমেন্ট, সো n এর ভ্যালু 4, আউটের ভ্যালু ক্যালকুলেট করতেছে 4 into h of 3। h of 3 এর জন্য ওয়েট করতেছে h of 4, সো h of 3 ক্যালকুলেট করি, n এর ভ্যালু 3, আউটের ভ্যালু 3 into h of 2। h of 2 এর জন্য ওয়েট করছে h of 3, সো h of 2 ক্যালকুলেট করি, n এর ভ্যালু 2, আউট 2 into h of 1। h of 1 এর জন্য ওয়েট করছে, সো h of 1, n এর ভ্যালু 1, আউট 1 into h of 0। এখনো আমাদের এই সাইডের সবগুলো মেমরি অ্যালোকেটেড আছে এবং কোনোটার আউটই এখনো ক্যালকুলেটেড হয় নাই। এবার কি h of 0,
এইচ অফ জিরোর ভ্যালু কিভাবে পাবো? আমরা দিস ইজ এ বেস কেস, সো এন এর ভ্যালু 0 চলে আসে। এন এর ভ্যালু 0 হলে রিটার্ন করো 1, সো রিটার্ন করে দিচ্ছে 1। নিচে আর যায় নাই, মেমোরি অ্যালোকেশনও হয় নাই। সে যখন রিটার্ন করে দিচ্ছে, সো এইটার কাজ ডান, এই স্টেট কমপ্লিট, সো এটা মেমোরি ডিঅ্যালোকেট করে ফেললো। এই 1 ভ্যালুটি যখন গেট ব্যাক করলো এইচ অফ জিরোর জন্য, সো ক্যালকুলেটেড ভ্যালু আউটের ভ্যালু হলো 1, আউট ভ্যারিয়েবলটি রিটার্ন হয়ে গেল, রিটার্ন হলো এইচ অফ 2 এর কাছে। এইখানকার স্টেটের কাজ ডান, মেমোরি ডিঅ্যালোকেট করে ফেললো। এবার এটার কাজ চলতেছে, এইচ 2 into 1, so 2, এটারও আউট ক্যালকুলেট হলো, সেম ভাবে এখানে আসলো 2 গুণ হয়ে 6, সেম ভাবে এখানে আসলো 4 into 6, 24 পেলো। এই ভ্যালুটি যখন এখানে আসলো রিটার্ন হয়ে 24 পেলো, এবং এটা মেমোরি ডিঅ্যালোকেটেড হয়ে গেল এবং 120 পেলো। এইচ অফ 5 এর ভ্যালু রিটার্ন হয়ে আমাদের এখানে আসলো, রেজাল্ট হলো এটা। এই হলো আমাদের ফ্যাক্টোরিয়াল এন এর মেইন এক্সিকিউশন রিকারশন ফাংশন ইউজ করে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।